চন্দ্রপুর নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামের লোকেরা সুখে শান্তিতে বসবাস করছিল। সেই গ্রামেরই বাসিন্দা রামদাসের ছেলে ভরত। সে তার বউ বাচ্চাকে নিয়ে কর্মসূত্রে শহরে গিয়ে থাকতো। কিন্তু তারা প্রতি বছরের মতো এবারেও মা কালীর পূজা উপলক্ষে পূজার কয়েকদিন আগেই গ্রামে ফিরেছিল। গ্রামে এসে ভরত যেমন তার পরিবারের সাথে সময় কাটাতো, ঠিক তেমনি তার বন্ধুদের সাথেও আড্ডা দিত। একদিন ভরত বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গ্রামের ওই শ্মশানের পাশে নদীর ধারে আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর তোদের সাথে দেখা হয়ে মনটা বেশ ভালোই লাগছে। গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশের কোনো তুলনা হয় না। যা বলেছিস তুই, গ্রামের মতো এই মনোরম পরিবেশ আর কোথাও নেই। যাই হোক রে ভাই, শেষমেশ আমি আমার এই গ্রামের বাড়িতেই ফিরে আসবো। এইভাবে তারা আড্ডা দিতে দিতে নানান গল্প গুজব করছিল। হঠাৎ ভরত নদীর দিকে যাওয়ার সময় মায়ের মন্দিরের সামনে রাখা সেই ঘটের উপর দিয়ে চলে গেল, এবং তারা আবার তাদের গল্প প্রতিনিয়ত চালিয়ে গেল। পরের দিন সকালবেলা রামদাসের বাড়িতে গ্রামের এক সন্ন্যাসী আসে। হাই কর্তাবাবু, আমাদের যে এক অনর্থ হয়ে গেল, এখন আমাদের কি হবে? আরে সন্ন্যাসী বাবা যে সকাল সকাল আমাদের বাড়িতে যা, অনর্থ মানে? সর্বনাশ হয়ে গেছে কর্তাবাবু, কে যেন আমাদের মায়ের মন্দিরের সেই ঘরটা ফেলে দিয়েছে। কি সর্বনাশ! কে করলো এই কাজ? কোন হতচ্ছাড়া? কর্তাবাবু, তা তো আমি বলতে পারবো না। আমি সকালে মায়ের মন্দিরে পূজা দিতে গিয়ে দেখি এই সর্বনাশ। আপনি এই খবর কি গ্রামবাসীকে জানিয়েছেন? না। তাহলে চলেন গ্রামবাসীদেরকে জানাই এই কাজটি কে করলো। কি ব্যাপার কর্তাবাবু, আপনি হঠাৎ আমাগো সমস্ত গ্রামের লোকেদের নিয়ে বৈঠকের ডাক দিলেন? কোনো জরুরি ঘোষণা বুঝি? এই যে সব ঘোষণার থেকে বেশি রঘু, আমাদের গ্রামবাসীদের সামনে এত এক ঘোর অমঙ্গল। এখন আমাদের কি হবে? এই বিপদের হাত থেকে কে রক্ষা করবে? কি হয়েছে জানো সকলে? আজ সকালে যখন আমি মায়ের মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম, তখন দেখি কে যেন মায়ের সেই ঘরটি ফেলে দিয়েছে। এ দেখি এক ঘোর অমঙ্গল। এখন আমাকে কি হব? এই বিপদের হাত থেকে আমাকে কে রক্ষা করব? সবার প্রথমে আমাদের জানতে হবে যে কে এই পাপ কাজটি করলো। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিরে পচা, তুই করছিস নাকি? বল বল, এখনো বল। না কর্তাবাবু, আমি করিনি গো, বিশ্বাস করো। তাহলে কে করলো? সকলের উদ্দেশ্যেই বলছি, যেই করো স্বীকার করো, তাহলে শাস্তি কম হবে। তা না হলে আমি যদি পরে জানতে পারি, কিন্তু তার কপালে পরে ভীষণ দুঃখ আছে। এরই মধ্যে আকাশ ঘন কালো করে ফেলল, পুরো অন্ধকার হয়ে আসলো গ্রামে। কাশি রে, এখন কি হবে রে ভাই? সেদিন মায়ের সেই ঘরটি যে আমার পা লেগে পড়ে যাবার পর থেকে গ্রামে যে অমঙ্গল শুরু হয়েছে, আমি যে এখন কি করবো রে ভাই, কিছুই তো বুঝতে পারছি না। কি আর করবি ভাই, আমার মনে হয় সমস্ত ঘটনাটা তোর বাবাকে জানিয়ে দেওয়াটাই ভালো। আমার তো খুব ভয় লাগছে রে ভাই। ভয়ের কিছু নেই ভাই, আমি তো তোর সাথে আছি।
তাতে দেখবি গুরুজনেরা এই বিপদ থেকে তোকে বাঁচানোর ঠিক কোনো না কোনো উপায় বের করে নেবে। বেশ, তাহলে চল আজ রাতেই জানাই। চল তবে। ভরত, তুই কি বলছিস সব? এই মা যে আমাদের গ্রামের সব থেকে জাগ্রত মা। আমরা প্রতি বছর অমাবস্যার সময় মায়ের পূজা করি। তুমি কিছু একটা করো বাবা, আমাকে বাঁচাও। আমার যে খুব বড় ভুল হয়ে গিয়েছে। এই কাশি, তুই একটা কাজ কর, তুই এক্ষুনি সন্ন্যাসী বাবাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয়। ঠিক আছে কাকা বাবু, আমি সন্ন্যাসী বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কর্তা বাবু আমাকে ডেকে পাঠালেন? এখন কি হবে বাবা? এই যে আমাদের ভরত নাকি মায়ের ওই ঘরটি ফেলে দিয়েছে। আমার ছেলেটা যে করেই হোক বাঁচান বাবা। কর্তা বাবু, আমার মনে হয় আমরা যদি মায়ের জন্য একটি যজ্ঞের আয়োজন করি তাহলে জানতে পারবো যে মা কি চান। আপনার যা করার করেন বাবা, আমার ছেলেটাকে শুধু বাঁচান। আরে কে কোথায় আছিস রে? যজ্ঞের আয়োজন কর। দাঁড়ান কর্তা বাবু, দাঁড়ান, এত তাড়াহুড়ো করবেন না। আমি যে যজ্ঞের কথা বললাম এটা যে সে যজ্ঞ নয়। এ যজ্ঞ আমার দ্বারা করা সম্ভব হবে না। তাহলে কি করবে? আমি এটা করার জন্য আমার গুরুদেবকে আহ্বান করি। তিনি মায়ের বড় সাধক। আমার মনে হয় একমাত্র তিনিই পারবেন এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করতে। তবে তাই করেন বাবা। আমি তাহলে সামনের অমাবস্যা তিথিতে তান্ত্রিক বাবাকে আনার বন্দোবস্ত করছি। আপনি শুধু যজ্ঞের বাকি সরঞ্জামের ব্যবস্থা করুন। ঠিক ঠিক আছে বাবা। হে মা, তুমি যে সকলের মা, তুমি কেন সকলকে কষ্ট দিচ্ছ মা? মা, তুমি কি চাও? গ্রামের সকলকে এইভাবে শেষ করে ফেলো না মা। এরা তো তোমারই সন্তান। তোদের সকলকে যদি বাঁচতে হয় তাহলে ওই ভরতের মুন্ডু দিয়ে আমার পূজা দে, তাহলেই আমি তোদের সকলকে ছেড়ে দেব। এমন করো না মা। আমি না তোমার সন্তান? আমি নিজে তোমাকে পাঠার মাথা দিয়ে সামনের অমাবস্যায় পূজা দেব মা। তাহলে গ্রামের সকলকে আমার পূজায় থাকতে বলবি, আর ওই ভরতকে দুদিন না খেয়ে থেকে আমার পূজা করতে বলবি। তবে বেশ মা, তাই হবে, তাই হবে মা। জয় মা, জয় মা, জয় মা, জয়।